ছড়েছে এনে দিয়েছে জাতির অর্থনৈতিক বুনিয়াদ। সৌরগুণটাকে নয় বিনা করা উচিত তোমাদের। আমি তোকে ত্যায্য পুত্র করবো, তাই করো। তুমি তার সাথে চিৎকার করে বলবো, তুমি আর এই সঞ্জয় সেন দেশের সঙ্গে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। সৌরগুণটাকে তোমরাই পুষে রেখেছো। এই আদালতে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে আমি সাক্ষী দেব। সাক্ষী দিবি? সাক্ষী দিবি? দাঁড়া, দেওয়াচ্ছি তোকে সাক্ষী। আমাকে হাসপাতালে নিয়ে যান, ওই শিব সাক্ষীকে নিয়ে যান। শিব সাক্ষী নিয়ে যান। কোনো কথা আমি শুনতে চাই না গদাধর বাবু। সাতকড়ি নদীর খুঁড়িকে আপনি খুঁজে বের করবেন, এটা আমি চাই। আমার ওয়াইফ? কি আশ্চর্য! আপনি তো থানার ইনচার্জ, ওয়াইফের কথা মতো আপনি চলবেন? আপনার কি কোনো ব্যক্তিত্ব বলে কিছু নেই? আমি শান্তিকামী মানুষ স্যার। ওয়াইফকে চটালে সে আবার বাপের বাড়ি চলে যাবে। আপনার দয়ায় আমি বাসা পেয়েছি, ওয়াইফকে নিয়ে এসেছেন, ভালোই করেছেন। কিন্তু আমাদের ব্যক্তিগত কাজে উনি কেন ইন্টারফেয়ার করবে? ব্যক্তিগত কাজে কারো ইন্টারফেয়ার করা আমি কিন্তু পছন্দ করি না। ইন্টারফেয়ার করেননি তো স্যার। আমার ওয়াইফ বলে তুমি দারোগার উপযুক্ত নও, যাও মাদারতলা বাজারে গিয়ে আলু পটল বিক্রি করো। আমি বললাম কি স্যার, নিজের ওয়াইফ যদি বলে বাড়ির লোক তো বলবেই স্যার। সত্যি আপনার জন্য আমার বড় করুণা হয় গদাধর বাবু। আপনি একজন স্টুডেন্ট নন, শুধু স্টুডেন্ট নন, আপনি বউয়ের আঁচল ধরা। কি বলেন স্যার? আপনি আমার ওয়াইফকে দেখেননি স্যার? আপনার ওয়াইফ সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই। আমার ধারণা সাতকড়ি নন্দীকে যে খুন করেছে এমন একজন মানুষ যে সাতকড়ি নন্দীর ব্যাপারে অনেক কিছুই জানেন। দীপক নাকি গ্রেপ্তার করবো স্যার? কেন, কোন প্রমাণ আছে তার বিরুদ্ধে? আগে না, তবে আমার ওয়াইফ বলে দীপকের বোনের জীবন ব্যর্থ করে দিয়েছি, সেই আক্রোশে হয়তো আপনার ওয়াইফ দেখছি আপনার মাথাটা চিবিয়ে খেয়েছে। আপনার নিজের বুদ্ধি বিবেচনায় কি বলে ওই দীপক রায় কি খুনি? আগে না, তবে আমার ওয়াইফ বলেছে। আমার ওয়াইফ তো ওই কথাই বলেছে, আর তোর বোনের জীবন ব্যর্থ করে দিয়েছিল, সেই আক্রোশেই হয়তো দীপক। দুই একদিনের মধ্যেই আমি নতুন অফিসার এখানে নিয়োগ করব। আপনাকে দিয়ে আর কোনো কাজ চলবে না। আসুন আসুন আমার সঙ্গে। আমার ওয়াইফ স্যার, আসুন বলছে। স্যার কোনো কথা নয়, আসুন। স্যার আমার ওয়াইফ। আমি নাকি রেস্টুরেন্ট বউয়ের কথাই নাচি, অথচ বউ আবার নাকি শুনে বলে তুমি আমার একটি কথাও শোনো না। আমি শালা কোন দিকে যাই? বউ ভালো না চাকরি ভালো? চাকরি গেলে চাকরি পাওয়া যায়, কিন্তু যখন সুন্দরী ওয়াইফ আর পাওয়া যায়। সাহস পাবে না। কেন? আরে আমি ওদের উপর আলা না। তুমি যদি ওনার প্র্যাকটিস বানচাল করে দাও। শক্তিশালী গদাধর বাবু বউকে না আমার বড্ড দেখতে ইচ্ছে করে। তুমি পরের বউকে দেখবে না? আমার বুঝি রাগ হবে না? তুমি শুধু তোমার বউকে দেখবে, বুঝলে? বুঝলে লক্ষ্মী সোনা। হ্যাঁ চলুন যাচ্ছি। এই তুমি বই পড়ো, আমি খেয়ে আসছি। ঠিক আছে। তুমি আর রাত করো না বাবা, আবার তো ভোরে উঠতে হবে। তুমিও শুয়ে পড়ো গিয়ে, বৌমা খেতে যাচ্ছে, তুমিও শুয়ে পড়ো। যাও বাবা।
এই ভদ্র মহিলাকে দেখলেই কেন জানি না আমার মুখের মধ্যে একটা মোচড় দিয়ে ওঠে। মনে হয় ওই জন্য আমার কত দিনের ছিল, কিন্তু এর আগে আমি ওনাকে কোনো দেখেছি কিনা আমি ঠিক মনে করতে পারছি না। চিৎকার করলে মুখটা জন্মের মতো বন্ধ করে দেব। মানুষ খুন করাকে আমি ঘৃণা করি, নইলে এতক্ষণে তোমার এই জানোয়ারের দেহটা মাটিতে লুকিয়ে পড়তো। কি বলতে চাও তুমি? কি যে বলতে চাই আমি নিজেও জানি না। কল্যাণ চৌধুরী, আমার এক সহকর্মীকে নির্মম ভাবে কুকুরের মতো গুলি করে মেরেছ। ওয়াকান ব্রেকার বুঝি মানুষ নয়, তাদের প্রাণ বুঝি প্রাণ নয়, তাদের জীবনের বুঝি কোনো মূল্য নেই। ওই মাইকের স্ত্রী যেভাবে হাহাকার করে কাছে, এমনি যদি তোমার স্ত্রীকে কাঁদাতে পারো। কি করছিস? ছোট্টকে তুই মেরে ফেলতে চাইছিস? আমি জানতাম না মা, আমি জানতাম না মা। ওই দীপক রায় তোমার ছেলে? চুপ করে থাকলে চলবে না, বলো না। ওই দীপক রায় কি তোমার ছেলে? হ্যাঁ বাবা। কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে চাকরি করতে এসেছো? উদ্দেশ্য? হ্যাঁ, উদ্দেশ্য। পুলিশ কবে কোথায় রেড করছে সব গোপন খবর জানিয়ে দেওয়ার জন্য, তাই না? না না বাবা, না। এখনো তুমি অভিনয় করছো। তোমার অভিনয়ে কিন্তু আমি আর করছি না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও, নইলে আমি তোমাকে পুলিশে হ্যান্ড ওভার করতে বাধ্য হব। আমি যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি। তবে তুমি যা ভেবেছ আমি তো নই বাবা, আমি তো নই। আমি ভগবানের নামে সমাধি করে বলছি, আমি বিশ্বাসঘাতিনী নই বাবা, আমি বিশ্বাসঘাতিনী নই, আমি বিশ্বাসঘাতিনী। মানুষকে বিশ্বাস করবার কোনো উপায় নেই। ভেবেছিলাম গরিব মানুষ, এই জন্য বোধহয় সবসময় আমার খোঁজ খবর রাখে। পুলিশে দিলেই বোধহয় ভালো হতো। এই অভয়দা রে, তুই শুনে আশ্চর্য হবি। আমাদের ওই যে রাধুনী ভদ্র মহিলা, ওই অগান ব্রেকার দীপক রায়ের মা। তবে
চৌধুরীর মা। মাকে খুঁজছিলি হতবাকা, সেই মা নিজে যে ছেলের কোল পেতে তোর দুহারে এসে দাঁড়িয়েছে, আর তুই কুকুর বিড়ালের মতো তাকে তোর তোর করে দাঁড়িয়ে। তুই কি বলবি? উনি আমার মা। সরকার বাবুর কাছে জিজ্ঞাসা করে দেখো, শিবনাথ রায়ের ছেলে তুমি, তোমার নাম ছিল চন্দ্র। তাহলে তাহলে ওই দীপক রায় আমার, ওই শিবনাথ রায় আমার, ওই দীপা আমার। আমি কি করেছি জানিস? আমি কি করেছি জানিস? এই অবদা, সব সব দোষ তো। তুই কেন বললি না? বল, তুই কেন বললি না? মাকে খুঁজতে যাবো না, মাকে আমি খুঁজতে যাবো, এখান থেকে হোক, যেভাবে হোক, এবার মাকে খুঁজে আনবো। আমি আমার মাকে খুঁজে আনবো, আমি আমার মাকে খুঁজে আনবো। মহামনীষীরাই বলে জীবনটাই মানুষের নাটক। সত্যি তাই, মানুষ নিয়তির হাতের খেলার পুতুল। কত টাকা ফেলে কেসটা আপনি চাপা দিতে পারবেন? 10,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ টাকা খরচ করতে আমি রাজি আছি। তাছাড়া 7 নন্দীকে যে আমি খুন করেছি তার কোনো প্রমাণ নেই। দেখুন সঞ্জয় বাবু, আমার সঞ্জয় বাবু, আমি আপনাকে টাকা দেবো, আপনি আমাকে রিপোর্ট দেবেন, এর মধ্যে আপনার ওয়াইফ কি করবে? আপনার কথাবার্তা তো ভালো নয় বলছেন। আপনি আমার ওয়াইফকে উচ্ছন্ন পাঠাবেন, আর আমি আপনাকে বাঁচাবার চেষ্টা করবো। কি আশ্চর্য! সঞ্জয় বাবু, ঘুষ আমি খাই না, ঘুষ না সামাজিক পাপ। আমার ওয়াইফ খান। সঞ্জয় বাবু, পুলিশে ঘুষ খায় না, এভাবে বিশ্বাস করতে হবে। কুকুর যদি বলে হাড় চিবো না, বিড়াল যদি বলে দুধ খাবো না, ব্যাপারটা কেমন হয়ে যায় না? আরে মশাই শুনুন, আমি আপনাকে যা দেবো এহ জীবনে পরের গোলামি করতে হবে না। কিন্তু ভালো লাগে, ভালো লাগে। আরে নিয়ে নিন মশাই, নিয়ে নিন। সব ব্যাপারে তো আপনার অভ্যস্ত। ও আমাকে দেখে সংকোচ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি না এর পাশে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি, আপনি সেই সুযোগে টুক করে টাকাটা পকেটে ঢুকিয়ে নিন। রাবণের বাণী মরবো, বাদুরে প্রার্থন যে আমি সহ্য করবো। চাঁদি মুখ বন্ধ করে রেখেছি, প্রয়োজন হলে তাই বলে গেছেন আপনাকে যেন কোথাও যেতে না দেওয়া। আমি কি চোর? ঘন্টাটা নাগান বেকার ঘন্টার পর ঘন্টা কেন দাঁড়িয়ে থাকতে হবে? আমি স্বেচ্ছাচার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকার হলে ব্যাপারটা আমি পুলিশ মন্ত্রীকে জানাবো। গদর বাবু, স্যারকে একটা চেয়ারে দিন, দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হচ্ছে। গদাধর বাবু,
সাতকড়ি নন্দীর মৃত্যুকালীন জবানবন্দি অনুযায়ী আমরা সঞ্জয় সেনকে গ্রেফতার করলাম। ওনাকে সসম্মানে থানায় নিয়ে যান। আপনার কিছু বলবার থাকলে আপনি আদালতে বলতে পারেন। আর হ্যাঁ, সাতকড়ি নন্দীর মৃত্যুকালীন জবানবন্দি অনুযায়ী আপনার বাড়িতে তোরাই গুদামের তার আমরা খুঁজে পেয়েছি। তুই তোমার শ্বশুর সেই সৌজন্য বক্তব্য তোর নেই, হাতে ক্ষমতা আছে বলে সবাইকে তুমি সব জ্ঞান করতে পারেন না। ভক্ত ঘরে ছেলে বলে এতটা নিষ্ঠুর হতে পারতে না। জন্মেছে মসজিদে ওই ছোট লোকের ঘরে। এই কি বললেন? জন্ম নিয়ে কথা বলবেন না। জন্ম নিয়ে কথা বলে আমার স্নায়ুতন্ত্র কিন্তু উত্তেজিত হয়ে যায়। কথা বলবো, ওনাকে আমি থানায় নিয়ে যেতে বলেছি। এখানে যাওয়াই যত্ন করতে বলেনি। যান, নিয়ে যাওয়া লাগবে। যাচ্ছি স্যার, যতই হোক আমি অসুস্থ, আমি ভদ্রভাবে নিয়ে যাচ্ছি স্যার। বলেছেন যেতে, আসুন। তবে এই অপমানের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব কল্যাণ চৌধুরী। তোমাকে আমি কোনদিন মার্জনা করবো না। আজ থেকে মনে করবো আমার জামাই নেই, আমার মেয়ে বিধবা। তুই বিধবা? বলুন। যদি তুমি আমার বড় ভাই, পরিচয় দিতে আমার লজ্জা করছে। পরিচয় যে দিতেই হবে এমন মাথার দিব্যি কিন্তু কেউ দেয়নি পুলিশ সুপার সাহেব। বিদ্রুপ করছো? না, থাক, কোনো পরীক্ষা আমি চাই না। আমি চাই তুমি আর অসামাজিক কাজ করবে না, তাহলে আমাদের মান মর্যাদা নষ্ট হবে। যেহেতু রক্তের সম্বন্ধে তো অস্বীকার করা যাবে না। আমি অস্বীকার করছি। এখন মাত্র 1 বছর বয়স থেকে, মাত্র 1 বছর বয়স থেকে তুমি ধনির দুলাল হয়ে জীবন যাপন করেছো। তুমি কি বুঝবে দারিদ্রের জ্বালা? মানুষের ঘৃণা, অবজ্ঞা, মাথায় নিয়ে দিনের পর দিন বড় হয়েছি। প্রতি পদে পদে সহ্য করেছি অশেষ লাঞ্ছনা, গঞ্জনা, অবজ্ঞা, অপমান। দিনের পর দিন অনাহারে অর্ধাহারে দিন কত পাপ ক্ষয় করেছি। এই পৃথিবীটাকে তখন মনে হয়েছে একটা আমি দীপক রায়। ওই কল্যাণ চৌধুরীকে আমি চিনিও না, জানিও না। তোমাদের জাত আলাদা, গোত্র আলাদা, তোমরা উঁচু তলার মানুষ, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে অসামাজিক কাজ তুমি ছাড়বে না? না, আমি তোমাকে ভাই বলে কিন্তু মার্জনা করবো না। আমিও চাই না কারণ কোম্পানি এই পৃথিবীতে বেঁচে থাকতে। আমি যতক্ষণ বাঁচবো হাওয়ের মতো চলুকে মুহূর্তে নেমে যেতে চাই। আমি সমাজের সমস্ত জঞ্জালগুলোকে এক হাতে সাফ করে দিতে চাই। মানুষ সবই জানো আপনাকে একটা একটা করে শেষ করে দিতে চাই। আমি চাই, এটাই আমার প্রতিজ্ঞা করলেন চৌধুরী, প্রতিজ্ঞা। একটা দিকে ক্লান্ত উল্কা পৃথিবীর বুকে এমনি ভাবে ভেসে চলেছে,
জীবন ভর শুধু পেয়েছে অবক্ষণার অবহেলা। হ্যাঁ, আজও এমনটা হওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের প্রচলিত আইনে কিছু করবার ক্ষমতা আমার নেই। এরপর দেখা হবে ওর সঙ্গে আমার অন্যভাবে। এখানেও তো নেই। যেমন ভাবেই হোক তোকে আজ নিরস্ত্র করতেই হবে। অভয় এসে বলে গেল বিরাট পুলিশ বাহিনী নিয়ে কল্যাণ আজ আসছে। আর যদি ওর গাড়ি ভাঙতে যায় ওরা যে হয়নি। তোমার কল্যাণের মনে দয়া মায়ার অভাব আছে। আরে যতই অন্যায় করো, ও তো তোর মায়ের পেটের বড় ভাই। তুমি বুঝতে পারছো না। পারছি বড় বোন, আমি সব বুঝতে পারছি। আসল কথা কি জানো, ছোটবেলা থেকে দুজনে আলাদা আলাদা ভাবে মানুষ হয়েছে। একজন খেয়েছে দুধ ভাতে, আর একজন চিবিয়েছে পোড়া রুটি। কাজেই ধনির দুলাল এই গরিবের ব্যথা কি করে বুঝবে? অযথাই তুমি কল্যাণের উপর অভিমান করছো। ওকে তো আইন কানুন মেনে চলতেই হবে। আইনের দোহাই দিচ্ছ প্রতিমা? অজন সরকারি কর্মচারী আইন মেনে চলে বলতে পারো? স্বজন পোষণ যুগের নেওয়া, তাই তো অফিসে যাদের বাবা কাকারা আছে তাদেরই তো চাকরি হয়। আমার শিক্ষিত ছেলে কেন আজ বিপথে নেমে গেল? কেন হচ্ছে সমাজ বিরোধী? যোগ্যতা থাকতো কেন সে খুঁজে পেল না নিজের পাছার পথ? আইনের চাবুক কত, কিন্তু সমস্যাটা জাতীয় সমস্যা, সেটা কেউ খুঁজে দেখে না। চলো না ওই দিকে একটু খুঁজে দেখি। যেতে চাও চলো, তবে ওর আশা আমি ছেড়েই দিয়েছি বড় বউ। ও যেন ইচ্ছে করে মৃত্যুটাকে তাম্বিত করতে চাইছে। সকাল থেকে মদ গিলছে। আমি কতবার গিয়ে বলেছি এই চাই পাঁচ আর তুই খাবে না বাবা। না প্রতিভা, কিন্তু আর কি হবে? চলো খুঁজে দেখি যদি ওকে ফেরাতে পারে। তবে আমার মনে হয় না সে আমাদের কথা রাখবে। তবু যখন যেতে চাইছে তুমি ফিরে যাও না মা, অযথা আমাকে বিরক্ত করো না। যত অনুরোধ তুমি করো আমার সিদ্ধান্ত কিন্তু বদল হবে না। তুমি এমন নিষ্ঠুর হতে পারো আমার আগে জানা ছিল না। আমার কথা না হয় নাই ভাবলে, কিন্তু যেটা আসতে চলেছে তার কথাও তুমি ভাববে না। আসতে দিও না রমা, আসতে দিও না। যেভাবে হোক ওটাকে শেষ করে দাও। আমি তো পারবো না। আমি যে মা, রাক্ষসী তো নই। ওর কথা তুমি আমায় বলো না গো। একটা নিষ্পাপ শিশু এই নোংরা দয়াময়হীন নিষ্ঠুর পৃথিবীতে জন্ম নেবার পর তোমার ওই নিষ্পাপ শিশু আর নিষ্পাপ থাকবে না। এখানকার বাতাস বিষাক্ত। আমি চাই না আমার মৃত্যুর পর আর একটা সমাজে বিরোধীর সৃষ্টি হোক। মা বাবার কথাও তুমি ভাববে না। মা বাবার কষ্ট হবে না, কারণ তারা তো তাদের রাজপুত্রকে ফিরে পেয়েছে। সন্তান গর্ভে আমার বাবা আজ গর্বিত। আমি তো একটা দুঃচরিত্র কুলাঙ্গার। আমি
কাছে গেছিলাম। কার কাছে? কল্যাণের কাছে। কেন গিয়েছিল? তোমাকে যদি বাঁচানো যায়। কেন গিয়েছিলি কল্যাণের কাছে? বল কেন গিয়েছিলি? তোর লজ্জা করলো না? লজ্জা করলো না আমার হয়ে ছোট ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইতে, আমার জীবন ভিক্ষা চাইতে? আমি বাঁচতে চাই। কে বলেছে তোকে? কে বলেছে আমি বাঁচতে চাই? আমি মরতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। এই নোংরা পৃথিবী ছেড়ে আমি চলে যেতে চাই। তুমি এইভাবে চলে যেও না। কেন কাঁদছো বাবা? কি লাভ বলতে পারো এই নোংরা পৃথিবীতে বেঁচে থাকে? এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থের জন্য মানুষ মানুষকে কাছে টানে। স্বার্থ পুড়িয়ে গেলে কুকুরের মতো দূর দূর করে দূরে সরিয়ে দেয়। যে বাবা মার জন্য আমি আমার জীবনটা শেষ করে দিলাম, তারা আমাকে ছেড়ে তাদের পুলিশ ছেলের কাছে চলে গেছে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ বেঈমান। আর এই মাটির পৃথিবীটা মায়া মরিচিকা। মাটির পৃথিবী মরিচিকা মাটির পৃথিবী মরিচিকা দুদিনের পরে মুছে যাবে। দুদিনে পরিচিকা পৃথিবী মরিচিকা এসেছি এই তোমার আমার হিসাব মেলাবো। এই তো এসেছি এই তোমার আমার হিসাব মেলাবো। দুদিনের অন্তঃশালায় কিছুই তো মরিচিকা মায়া মরিচিকা